তো আজকে আমি আসলে আপনাদের সামনে নিয়ে আসছি হচ্ছে বাংলাদেশ থেকে কীভাবে এক্সট্রাকশন লেটারটা নিয়ে আসবেন। বিকজ আপনি যদি কানাডাতে ড্রাইভিং লাইসেন্সে খুব তাড়াতাড়ি আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা দিতে চান, মানে সর্বোচ্চ যে পরীক্ষার ধাপটা সেটার জন্য বাংলাদেশ থেকে আপনাকে হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স এক্সট্রাকশন লেটার, মানে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা যে আসলে ভ্যালিড এবং সেটা 2 বছরের বেশি পুরাতন, সেটার উপরে একটা লেটার আপনাদেরকে হচ্ছে নিয়ে আসতে হবে। সর্বপ্রথম আপনাকে হচ্ছে বিআরটিতে যেতে হবে। বিআরটিতে গিয়ে আপনারা হচ্ছে 113 নম্বর রুমে গিয়ে আপনারা হচ্ছে তাকে ইনস্ট্রাকশনটা নেবেন। সেখান থেকে ব্যাংকে 230 টাকা জমা দিবেন। ব্যাংকে 230 টাকা জমা দেওয়ার পর আপনাদেরকে হচ্ছে ওই জমার কপি এবং অ্যাপ্লিকেশন সহ 113 নম্বর রুমে আপনাকে সাবমিট করতে হবে। এটা হলো নাম্বার 1 ধাপ। সাবমিট করার পর আপনাকে হচ্ছে একটু ওয়েট করতে হবে, কারণ সেই কপিটা হচ্ছে ওনারা সার্ভার থেকে ভ্যালিডেট করে ওনারা হচ্ছে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর সেখানে যথাযথ কর্তৃপক্ষের সাইনগুলো নিয়ে আপনার কাছে দিবে। এটা গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আপনাকে হচ্ছে এটাকে নোটারি করতে হবে। আপনি বিআরটি এর পাশেই নোটারির বেশ কিছু জায়গা পাবেন, সেইখানে আপনি নোটারি করবেন। তো নোটারি করার পর আপনি সেটাকে হচ্ছে পরবর্তী ধাপের জন্য রেডি করলেন। তো এটা হলো তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আপনি চলে যাবেন হচ্ছে সচিবালয় এলাকাতে। সেখানে হচ্ছে সচিবালয় এলাকায় যেখানে আমাদের মিনিস্ট্রিতে ল মিনিস্ট্রি, ল অ্যান্ড অর্ডার মিনিস্ট্রি থাকে, সেই মিনিস্ট্রির হচ্ছে আপনি চলে যাবেন। সেখানে হচ্ছে আপনার 10 তলা বিল্ডিং আছে একটা। সেখানে আপনি দেখবেন সকালবেলা, মানে এটা পরবর্তী দিন সকালে করলেই সবচেয়ে বেটার। সকাল 8টার সময় সেখানে দেখবেন যে একটা লাইন থাকবে, বেড বাই ডিফল্ট এখানে হচ্ছে স্টুডেন্টদের লাইন থাকে। সো সেখান থেকে গিয়ে হচ্ছে আপনি ল মিনিস্ট্রির সিলটা আপনি কালেক্ট করবেন। আগেই বলে রাখছি, সেখানে ল মিনিস্ট্রির সিল কালেক্ট করার জন্য হচ্ছে বিআরটি এর এবং পাসপোর্টের ফটোকপি আপনাকে সংযুক্ত করতে হবে। এবং আমার মতে যত বেশি আপনার কাছে ব্যাকআপ রাখতে পারেন, সবগুলো একটা করে ফটোকপি আপনাকে যে কোনো জায়গাতে সেটা কাজে দিবে। তারপর সেখান থেকে আপনি সাইন সিলটা নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে ফরেন মিনিস্ট্রি কনসুলেট অফিসে গেলে সেখানে আপনাকে সেম ফটোকপিগুলো সাবমিট করে আপনাকে হচ্ছে দিতে হবে। দেন আপনি হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে আপনার ফাইনাল কনফার্মেশন অফ এক্সট্রাকশন লেটার। সো দেন ওই লেটারটার উপর ভিত্তি করে আপনাকে আসলে হচ্ছে কানাডাতে ড্রাইভিং টেস্ট দেওয়ার ব্যাপারে আপনাকে হচ্ছে আপনাকে হেল্প করবে। আপনি যখন G1 দিবেন, G1 হচ্ছে নলেজ টেস্টে সেই ডকুমেন্টটা সাবমিট করলে আপনাকে G1 পাস করার সাথে সাথেই আপনাকে হচ্ছে ওরা বলে দিবে যে আপনি এখন এলিজিবল ফর G অথবা G2। দ্যাটস অল। থ্যাংক ইউ।